আমি এই কোম্পানিটিকে একটি বৈশ্বিক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হিসেবে দেখি, যারা অনলাইন এবং অফলাইনের জন্য সফটওয়্যার সমাধান তৈরি করে। তাই কিছু টুল আছে যেগুলো আপনি অনলাইনে ব্যবহার করবেন, আবার কিছু টুল আছে যেগুলো আপনি অফলাইনে ব্যবহার করবেন। এটাই মিস্টার মোফারা করছেন। এটাই মিস্টার আশ মোফারার সবচেয়ে বড় স্বপ্ন, একটি বৈশ্বিক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি গড়ে তোলা, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত এবং এতে আই এমবেড করা থাকবে। সবকিছুই স্বজনপ্রিয়। তাই যারা টুলস এবং সার্ভিস খুঁজছেন, তারা এখানে এসে দেখতে পারেন এবং বলতে পারেন, ওয়াও, এটা তো দারুণ। হয়তো আমি এটা ব্যবহার করে আমার নিজের ব্যবসা আরো উন্নত করতে পারি। আপনি জানেন, যদি আমরা দেখি, গতকাল আমরা অনলাইন উপস্থিতি নিয়ে কথা বলেছিলাম। কেন বেশিরভাগ কোম্পানি ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে? কেন কোম্পানিগুলো সেই উপস্থিতি চায়? আমরা বৃহত্তর মার্কেট শেয়ার নিয়ে কথা বলেছিলাম। মানুষ চায়। আমরা এমন এক বাজার নিয়ে কথা বলেছি যেখানে কোনো বাধা নেই, কোনো সীমানা নেই। মানুষ চায় কোথাও থাকতে, হয়তো নিউ জার্সিতে বা যেখানে মার্টি ডিকামো থাকেন, এবং বলতে, আমি কোনো ঝামেলা ছাড়াই আফ্রিকায় কেনাকাটা করতে পারি। আর আপনি এটা কিভাবে পাবেন? আপনি এটা পাবেন সেইসব কোম্পানির মাধ্যমে যারা এই ধরনের সমাধান দেয়, এবং ঠিক সেটাই করছেন মিস্টার অ্যাশ মোফারা। তিনি এমন সফটওয়্যার তৈরি করছেন যেখানে কোম্পানিগুলো তাদের নিজস্ব ব্যবসা আরো উন্নত করতে পারে, যাতে তারা লাভ সর্বাধিক করতে পারে এবং খরচ কমাতে পারে। তারা তাদের গ্রাহকদের যেকোনো জায়গায়, যেকোনো সময় লক্ষ্যবস্তু করতে পারে। আপনি জানেন, তারা তাদের গ্রাহকদের লক্ষ্যবস্তু করতে পারে। তারা জানতে পারে, আমি এখানে সময় নষ্ট করব কেন? হয়তো আমি এখানে যা তৈরি করছি, কেউই সেটা পছন্দ করছে না। যদি আমি মিস্টার মোফারাকে ফোন করি, দয়া করে আপনি কি আমার জন্য এমন একটা সফটওয়্যার তৈরি করতে পারেন যা আমাকে আরো বেশি দৃশ্যমানতা দেবে? আপনি কি এমন সফটওয়্যার তৈরি করতে পারেন যাতে আমার কোম্পানি অনলাইনে আরো বেশি দৃশ্যমান হয়? মিস্টার অ্যাশ বলেন, হ্যাঁ, আমরা এটাকে একটা প্রকল্প হিসেবে নেব। চলুন আপনার জন্য কিছু তৈরি করি। অথবা আমাদের কাছে এটা ইতিমধ্যেই আছে। এটা একবার দেখে নিন। এটাই বাজার। এগুলো সব ক্লাউড ভিত্তিক সমাধান। মিস্টার অ্যাশ এটা এমনভাবে তৈরি করেছেন যাতে এটা ক্লাউডে থাকতে পারে, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। যেসব কোম্পানি তাদের ব্যবসা সফটওয়্যারের মাধ্যমে আরো উন্নত করতে চায়, যারা প্রশিক্ষণ দিতে চায়, তাদের কি হবে? এখন আর কেউ প্রশিক্ষণের জন্য কোথাও ভ্রমণ করে না। যদি তারা ইন্টারভিউ নিতে চায়, তারা বলে, তুমি জানো তো, আমরা তোমাকে কল করব। জুমে অনলাইনে এসো, এইটাতে অনলাইনে এসো। ধরুন এমন কোনো কোম্পানি আছে যারা আপনাকে এমন একটি যোগাযোগের টুল দিতে পারে যেখানে আপনি কি করতে পারেন? আপনি অনলাইনে রিক্রুটমেন্ট করতে পারেন, যা সস্তা, ব্যবহার বান্ধব। ঠিক এটাই মিস্টার অ্যাশ মোফারা করছেন। ব্যবহারকারীদের জন্য কিছু দিচ্ছেন, আপনার সামনে তুলে ধরছেন। তাহলে এটা একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, একটি সফটওয়্যার কোম্পানি। এটা কোনো অনলাইন প্ল্যাটফর্ম নয়। মানুষ তাদের পণ্য ব্যবহার করে নিজেদের ব্যবসা উন্নত করতে, অনলাইনে উপস্থিতি তৈরি করতে। মিস্টার অ্যাশ বলেছেন, আমি আপনাকে অনলাইনে উপস্থিতি তৈরি করার সুযোগ দেব, তবে আমি সফটওয়্যার কোম্পানি। আমি আপনার চাহিদা অনুযায়ী তৈরি করব যাতে আপনি অনলাইনে দৃশ্যমানতা পান। তাহলে আপনি কিভাবে তাদের জন্য স্বস্তির কারণ হবেন? ঠিক আছে, মিস্টার মুফারা যা করছেন, তিনি কেবল দায়িত্বে আছেন। তিনি এক ধরনের পাওয়ার হাউস। এটা এমন নয় যে এটা কোনো ব্যবসা, অনলাইন ব্যবসা যেখানে আপনি জানেন মানুষ। এটা আসলে একটি সমাধান, বিদ্যমান অনলাইন ব্যবসা বা যারা শুরু করতে চায় তাদের জন্য সমাধান নিয়ে আসা। কিন্তু আপনি তো বলেছিলেন তিনি এমন টুল দিতে পারেন যেগুলো অনলাইন এবং অফলাইনে কাজ করে। তাহলে অফলাইন টুলগুলো কি হার্ডওয়্যারের মতো, নাকি সবই সফটওয়্যার? আপনি যেমন বলেছিলেন, সবই কি ক্লাউড ভিত্তিক? হ্যাঁ, আপনার কাছে অফলাইন টুলও আছে, জানেন তো, যেখানে আপনি বেশিরভাগ কোম্পানির মতো ব্যবহার করতে পারেন। কিছু কোম্পানির কাছে এটা আছে, যেমন মাইক্রোসফট। মাইক্রোসফটের অফলাইন টুল আছে। আমার অনলাইনে থাকার দরকার নেই, যেমন ভিনসেন্ট যা করছে সেইভাবে ডেটাবেস তৈরি করতে। ভিনসেন্ট ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এই টুলগুলোর বেশিরভাগই অফলাইন। ভিনসেন্ট এগুলো অনলাইনে না থেকেও ব্যবহার করতে পারে, কিন্তু সংযোগ করতে পারে। জানেন তো, এগুলো সব টুল এবং এগুলো খুবই শক্তিশালী, কারণ ডেটাবেস ছাড়া আপনি কিভাবে আপনার কাস্টমারকে দেখবেন? কি আপনি ম্যানেজই করতে পারবেন না, ব্যালেন্সিংও করতে পারবেন না, কারণ এগুলো সব ডেটা নির্ভর। কিন্তু অনলাইনের মধ্যে অন্য সংযোগ হতে পারে, মার্কেট প্লেস হতে পারে। জানেন তো, আমরা কথা বলছি কমিউনিকেশন টুল নিয়ে, হতে পারে হিউম্যান রিসোর্স টুল। ওগুলো অনলাইন হতে পারে, কারণ আমি কোথাও বসে মিটিং করতে পারি। আমি রিসোর্স ম্যানেজ করতে পারি, মানে হিউম্যান রিসোর্স।
আমি অনলাইনে আমার পেস্লিপ চেক করতে পারি, এই ধরনের জিনিস। জানেন তো এগুলো সব অনলাইন টুল, কিন্তু জানেন তো অনলাইন টুলও আছে, অফলাইন টুলও আছে। ওগুলো হচ্ছে ব্যাকএন্ড টুল যেগুলো আপনি দেখতে পান না। কোথায়? ঠিক যেটা মিস্টার অ্যাশ মোফারা করছেন, উনি অনেকগুলো প্রোডাক্ট তৈরি করছেন। আমরা প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে কথা বলছি, কিন্তু এই প্রোডাক্ট আর সার্ভিস কিভাবে বিক্রি করবেন? মিস্টার অ্যাশকেও সেই অনলাইন উপস্থিতি তৈরি করতে হবে। না হলে কেউ আমাদের দেখতে পাবে না। আমাদের কাছে টুলস আর সার্ভিস আছে, আর তারপর উনি তৈরি করছেন, ধরুন কমিউনিকেশন টুলস। তুমি জানো, যাও। আমরা তো, তিনি বলেছেন আমরা, তিনি সার্চ ইঞ্জিন নিয়ে ভাববেনই না, কিন্তু পরোক্ষভাবে আমাদের যা আছে, মিস্টার অ্যাশ মোফারা যা করছেন, সেখানে অনেক সার্চ ইঞ্জিন থাকবে, যেখানে তুমি কিছু সার্চ করলে দেখবে, ওহো আমার ঈশ্বর, এই কোম্পানির তো এটা আছে। কারণ সাধারণত যখন তুমি অনলাইন স্পেসে থাকো, ডোমেইন আর এসব জিনিসে, তখন মানুষ এখন এই কোম্পানিটাকে দেখতে পাবে। ওয়াও, একটা নতুন কোম্পানি এসেছে, এভাবে সার্চ করলেই দেখা যাবে। এখন তারা কি করে? তাদের আছে এ, বি, সি, তাদের কাছে এটা আছে। তাদের কাছে এমন টুলস আছে যেগুলো অনলাইনে, আবার এমন টুলসও আছে যেগুলো অফলাইনে ব্যবহার করা যায়, আর এভাবেই কাস্টমাররা ঝাঁপিয়ে পড়বে। একটা কারণ, দামের জন্য, কারণ তাকে এই প্রোডাক্টটা বিজ্ঞাপন দিতে বা মার্কেট করতে হবে। সে নিজের টুল, মার্কেটিং টুল ব্যবহার করে এই প্রোডাক্টটা মার্কেট করবে, যেমন ভিনসেন্ট বলেছে। তাহলে মিস্টার অ্যাশ মোফারা ইনবিল্ট টুলস ব্যবহার করে প্রোডাক্টটা মার্কেট করবেন। তুমি প্রোডাক্ট তৈরি করো, তুমি নিজেই সেটা মার্কেট করো। তিনি একজন মাস্টার মার্কেটার এবং টেকনোলজি খুব ভালো বোঝেন। তাই তুমি পারবে না। তুমি যদি নিজের প্রোডাক্ট তৈরি করো, কেউ সেটা দেখবেই না। তুমি কেমন আছো? তুমি কিভাবে এক্সপোজার চাও? তুমি কিভাবে করবে যাতে মানুষ এটা দেখতে পায়? এটাই সেই চালিত মার্কেটিং, যেটা এগিয়ে যাচ্ছে, আর সেদিকেই দুনিয়া এগোচ্ছে। এখন আর কেউ বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড লাগায় না। এতে খরচ হয়, কারণ এটা যেন সমুদ্রে জাল ফেলে ভুল মাছ ধরার মতো। তুমি জানো, সে সঠিক মানুষদের, সঠিক মার্কেটকে টার্গেট করতে চায় এমন একটা এআই চালিত টুল বানিয়ে, যেটা তোমার দিকে তাকিয়ে বলবে, এটা সম্ভাব্য কাস্টমার। আসো। না, এটা ভালো কাস্টমার না। ওকে ভুলে যাও। বুঝলে? আর অনেক কিছু চলছে, অনেক কিছু ফিল্টার করা হচ্ছে এই কাস্টমারদের বাছাই করার জন্য, যেন বলা যায়, দেখো, আমাদের ৮.৫ বিলিয়ন ইউজার আছে, কিন্তু এই ৮.৫ বিলিয়নের মধ্যে কারা আসলে আমাদের প্রোডাক্ট খুঁজছে। যেমন আমরা বলেছি, সে অন্য ব্যবসা ধ্বংস করতে আসেনি, না, সে সমাধান দিতে এসেছে। সে যা তৈরি করছে তা হচ্ছে এমন সব সমাধান যা কোম্পানিগুলোকে এগিয়ে যেতে সাহায্য করবে। এটাই মিস্টার অ্যাশ মোফারার লক্ষ্য। সে আসেনি এটা বলার জন্য, না তুমি যথেষ্ট ভালো নও, হারিয়ে যাও। না, কারণ যদি তারা হারিয়ে যায়, তাহলে সে বিক্রি করবে কিভাবে? সে এটা তৈরি করছে ব্যবসা আর তোমার আমার মতো মানুষের জন্য। তাই সে আসেনি বলার জন্য তুমি হারিয়ে যাও, না। সে এমন কিছু তৈরি করতে চায় যা তোমাকে শক্তিশালী করবে। মাডি যেমন বলেছিল, ক্ষমতায়ন। সেই শুধু তোমার আমার মতো সাধারণ মানুষকেই ক্ষমতায়ন করছে না, সে ব্যবসাকেও এগিয়ে যেতে সাহায্য করছে। জানো তো, তাদের এমন সমাধান দিচ্ছে যা তাদের সাহায্য করবে, তাদের ব্যবসা বা তারা যা করছে তা বাড়াতে সাহায্য করবে, এবং তারপর এটা সাহায্য করবে। বৃদ্ধি মানে লাভ, লাভজনকতা, দামের মান এবং গুণগত মান। মিস্টার অ্যাশ মুফারা তোমাকে শুধু দিয়ে বলছেন, এটাই, এটা নাও আর নিয়ে দৌড়াও। তাই তিনি এটা তৈরি করছেন এবং তারা বারবার তৈরি করতে থাকবে, বারবার তৈরি করবে। আমরা এমন একটি কোম্পানির কথা বলছি যারা অনেক দিন ধরে টিকে আছে। আইবিএম আইটি কোম্পানি। কত বছর? ১০০ বছরেরও বেশি। যারা এই কোম্পানি আইবিএম এর ধারণা নিয়ে এসেছিল, যারা এটা তৈরি করেছিল, তারা হয়তো এখন আর বেঁচে নেই, অনেক আগেই চলে গেছেন। হ্যাঁ, বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রেই দেখলে সেই মানুষগুলো আর নেই। তারা তাদের পেছনে একটি উত্তরাধিকার রেখে গেছে। ঠিক এটাই মিস্টার অ্যাশ মুফারা করতে চান। এমন একটি উত্তরাধিকার রেখে যেতে চান যা মানুষকে ক্ষমতায়িত করবে, অন্যদের আশীর্বাদ দেবে, জানো, যেখানে মানুষ আবার বাঁচার কারণ খুঁজে পাবে। অনেকেই আছেন যারা শুধু তাদের বছরগুলো পার করেন, কিন্তু প্রকৃত অর্থে জীবনটা বাঁচেন না। ধরো, যদি এমন কোনো কোম্পানি থাকে যারা তোমাকে শুধু বছর পার করতে নয়, বরং সত্যিকারের জীবন বাঁচতে সাহায্য করবে, এবং এটাই মিস্টার অ্যাশ মুফারা করছেন। তাহলে দেখো, আমরা এমন একটি কোম্পানিকে দেখছি যেটা গড়ে তুলছেন একটি বৈশ্বিক, জানো, আইটি কোম্পানি, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত। তাহলে তারা অন্যান্য ব্যবসার জন্য সমাধান তৈরি করবে।
ধরো উদাহরণস্বরূপ মেরিকে এসে বলল, মেরিকে একটি ব্যবসা। আমরা আপনার এই পণ্যটি দেখেছি মিস্টার অ্যাশ মুফারা। আপনি কি এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আরো উন্নত ও কাস্টমাইজ করতে পারেন? এটাই হলো ব্যবসার কাস্টমাইজ যোগ্য অংশ। তারা যেমন তৈরি করে, অ্যাশ যেমন তৈরি করেন, ধরো ভিডিও কনফারেন্সিং এর মতো কিছু। তারা ভিডিও কনফারেন্সিং দেখে বলে, ওয়াও এটা দারুণ, কিন্তু আমাদের বি দরকার যাতে এটা আমাদের কাজের জন্য উপযোগী হয়। আমরা এই নির্দিষ্ট ফিচারটা চাই। তারা মিস্টার অ্যাশ মুফারার কাছে গিয়ে বলতে পারে, আপনার এই পণ্যটা আমাদের ভালো লেগেছে, কিন্তু আপনি কি আমাদের জন্য এই ফিচারটা যোগ করতে পারেন? মিস্টার বলবেন, হ্যাঁ, আমরা এটা আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারি। এটাই হলো বিজনেস টু বিজনেস লেনদেন। এবং অনেক কোম্পানি এভাবেই মিস্টার অ্যাশের কাছে আসবে। অনেক বড় বড় কোম্পানিও এগিয়ে আসবে। এটা হতে পারে অ্যাডিডাস, হতে পারে অন্য কেউ। তারা যখন পণ্যটা দেখে, আমরা অনেক সময় দেখি বিভিন্ন কোম্পানি অন্য কোনো কোম্পানির কাছে যায়। যেমন ধরুন আইফোনের কথাই বলি, অনেক কোম্পানি তাদের কাছে গিয়ে বলে, আপনারা কি এই ফোনটা আমাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে দিতে পারেন? এটা হতে পারে রেলওয়ে কোম্পানি, হতে পারে যে কোনো কিছু, এয়ারলাইন্সও হতে পারে। তাহলে যখন তারা এটা তৈরি করবে তখন কি হবে? তারা তৈরি করে অগ্রাধিকার দেয়, তারপর বাকি পণ্যটা ভোক্তাদের কাছে বিক্রি করে এবং সেটার অন্য একটা নাম দেয়। কিন্তু আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই, বাস্তব জগতে এভাবেই হচ্ছে। কারণ বড় বড় কোম্পানিগুলো মিস্টার অ্যাশের কাছে আসবে। হয়তো তারা ইতিমধ্যেই তার কাছে আসা শুরু করেছে, আমরা জানি না। আপনি জানেন, তারা এটা দেখবে এবং বলবে, আমরা এটা চাই, আমরা এটা চাই, আমরা এটা চাই, আমরা এটা চাই। আর আমরা যে ৭৫% নিয়ে কথা বলছি, যারা মিস্টার অ্যাশ কি করছেন সেটা দেখছে, তারা সবাই ব্যবসা প্রতিষ্ঠান। আপনি জানেন, এখন বাকি ২৫% তারা গ্রাহক। ওই ২৫% আমরা। আমাদের জন্য কিছু আলাদাভাবে তৈরি করার দরকার নেই। কারণ হয়তো আমার নিজের কোনো ব্যবসা নেই। আমি আমার ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে চাই। এটাই হলো ব্যবসা বিদুইক। আমি যেমন আছে তাতেই খুশি। এটা যা করছে ঠিক তাই করছে। আমি এটা আমার ইচ্ছেমতো ব্যবহার করতে পারি। আমি দেখি, ভালো লাগে, কিনে ফেলি। তাহলে অ্যাশ বি2বি এন্টারপ্রাইজ ভার্সন এবং বি2এক্স মানে ওই অন্যটা দুটোই করছে। সব এন্টারপ্রাইজ সবসময় কোম্পানিগুলো অর্ডার করে। আমার নিজের প্রয়োজনে সেটাকে কাস্টমাইজ করি। আর যখন তারা তৈরি করছে তখন সিস্টেমটা বড় হচ্ছে। তারা এটাকে কাস্টমাইজ করছে, আরো ফিচার যোগ করছে, আরো ফাংশনালিটি যোগ করছে। আমরা তো শুধু শেষ ব্যবহারকারী যারা এটা নিয়ে পাগল হয়ে যাচ্ছি, কারণ ওটাই তো তাদের কাজ, তৈরি করা। তাহলে ও যে কাজটা করছে সেটা বিশাল ব্যাপার। এতে সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, ধৈর্য লাগে। আর আমি খুশি যে আমাদের একজন ধৈর্যশীল সিইও আছেন, যিনি সবকিছু দেখেন আর বলেন, জানো কি, আমাদের বি করতে হবে ওই শেয়ার, ওই মার্কেট শেয়ার পেতে। কারণ এটা হচ্ছে তাদের কাছে সমাধান পৌঁছে দেওয়া যাদের দরকার। জানো, উনি সবসময় বলেন, এটা টাকার জন্য নয়। যদি এটা টাকার জন্য হতো তাহলে উনাকে এটা করতে হতো না। উনি পার্থক্য গড়ে তুলতে চান। উনি হচ্ছেন মিস্টার আশ মুফারা। উনি পার্থক্য গড়ে তুলতে চান, এমন একটি কোম্পানি তৈরি করে গড়ে তুলে যা ব্যবসার চেহারাই বদলে দেবে। উনি বলেছেন, সফটওয়্যার এত দামি কেন? আমি যদি এমন কিছু তৈরি করতে পারি যা তোমাকে খুব উচ্চমানের, গুণগত, ফিচার সমৃদ্ধ, ভবিষ্যতমুখী এবং সাশ্রয়ী মূল্যে দিতে পারি, যেটা দিয়ে তুমি ব্যবসা গড়ে তুলতে পারো, স্বপ্ন গড়ে তুলতে পারো। উনি চান এই কোম্পানির ভেতরেই মানুষ তাদের স্বপ্ন গড়ে তুলুক। এটাই মিস্টার আশ মুফারা করার চেষ্টা করছেন। আমি চাই আমার স্বপ্ন গড়ে তুলতে, যাতে তুমি তোমার নিজের স্বপ্ন গড়ে তুলতে পারো আমার দেওয়া সব টুলস ব্যবহার করে। ঠিক এটাই উনি করছেন। এভাবে ভাবা সত্যিই পাগলামি। মিস্টার আশ একসাথে দুইটা কাজ করছেন। অনলাইনে সমাধান তৈরি করছেন, পণ্য তৈরি করছেন, আবার সেগুলো অনলাইনেই বিক্রি করছেন। দেখো, এই দুইটা ব্যাপার ঠিক যেমন ভিনসেন্ট ব্যাখ্যা করছিলেন, একদম একই রকম। তুমি যখন তোমার পণ্য বিক্রি করতে চাও তখন তোমার অনলাইনে উপস্থিতি দরকার। আমরা কি অনলাইন সমাধান তৈরি করছি? হ্যাঁ। কোম্পানিগুলো কি এসে অংশগ্রহণ করবে? হ্যাঁ। আমরা কি আমাদের পণ্য, একই পণ্য ও সেবা অনলাইনে বিক্রি করব? হ্যাঁ। যদি কেউ ভিডিও কনফারেন্সিং কিনতে চায়, তারা বলবে তাদের এটা দরকার, তাদের এটা খুঁজতে হবে, মানে আমাদের অনলাইনে থাকতে হবে। আমাদের কাছে অনলাইনে থাকার জন্য প্রয়োজনীয় টুলস আছে। যখন তারা আসে, তারা হিউম্যান রিসোর্স টুল খুঁজতে চায়। হিউম্যান রিসোর্স মানে হচ্ছে তুমি তোমার কাজ করছো, নিযোগ, বেতন এবং সবকিছু। যদি আমাদের কাছে এই ধরনের পণ্য থাকে,
আমাদের সেটা বিক্রি করতে হবে। আমরা কোথায় বিক্রি করব? আমাদের নিজেদের অনলাইন তুলে যা মি অ্যাশ মুফারা তৈরি করেছেন, মি অ্যাশ মুফারার কোম্পানির দ্বারা পরিচালিত। ধরো যদি আমরা চাই, আমরা তো অনলাইনের কথা বলছি, মানে মানুষের পড়াশোনার জন্য শিক্ষা, টুলস, এইসব অনলাইন সুবিধার কথা বলছি, বুঝবে তো? এই কোম্পানি, আমরা যে পণ্যের কথা বলছি, দেখো, এমন টুলস যেখানে মানুষ অনলাইনে পড়াশোনা করতে পারে, ধরো অনলাইন স্টাডি অ্যাপ্লিকেশন। এটাই তো, এটাই এখানে। আমার মনে হয়, যদি তুমি এটা দেখো, তারা বলে 2027 সালের মধ্যে এটা ট্রিলিয়ন ডলারের কোম্পানি হবে। আর এটা একটাও না, দুটোও না, তিনটাও না। আমাদের আছে থলসাইট, ওডমি, ডেসারি, আরো অনেক আছে। ধরো যদি আমাদের এমন একটা অনলাইন স্টাডি অ্যাপ্লিকেশন থাকে যেটা মার্কেট শেয়ার দখল করতে পারে। আমি বলেছি, আমি বাকিদের শেষ করতে আসিনি, আমি এসেছি আরো ভালো সমাধান দিতে, সবার চেয়ে ভালো সমাধান দিতে। তুমি যদি ওইসব টুলস দেখো, ওগুলো কিন্তু সস্তা না। সবগুলো একসাথে ধরো, ওটাই তো মার্কেট শেয়ার। এখানে কথা হচ্ছে 250 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন পর্যন্ত। ধরো যদি আমাদের এমন ধরনের টুল থাকে যেটা এডুকেশন সহজ করে দেয়, যেখানে মানুষ সার্টিফিকেট পেতে পারে, আরো অনেক কিছু পেতে পারে। যদি এমন ধরনের টুল সহজেই পাওয়া যায়, তাহলে এটা শুধু অনলাইন না, অনলাইন তোমাকে সেই সুবিধা দেয় যাতে তুমি প্রোডাক্টটা ব্যবহার করে কিছু পেতে পারো। আরো অনেক কিছু আছে। আমরা জ্যাকামফোর্ড নিয়ে কথা বলতে পারি। এই কোম্পানিটা একটা আইটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, যারা এই সমাধানটা তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে, জানোই তো? এবং তুমি এখানে এসে অনলাইনে সার্চ করতে পারো, যা চাইবে কিনতে পারো, তারপর সেটা নিজের ব্যবসার সাথে যুক্ত করে নিজের কাজ আর লাভ অপটিমাইজ করতে পারো, তোমার ব্যবসা আরো এগিয়ে নিতে পারো। মিস্টার আশ মুফারা আর টেক টিমের বানানো টুলস ব্যবহার করে। বুঝতেই পারছো, এটাই আমাদের আজকের অবস্থান, এমন এক বিশাল কোম্পানিতে যেটার হবে শত শত। আমরা বলছি 1, 2, 3, 4। ধরো যদি সময়ের চাহিদা আর ইচ্ছার ওপর নির্ভর করে হাজার হাজার সমাধান হয়। 2024 তো চলে গেছে, এখন আমরা 2025-এ আছি। আইটি সলিউশনের চাহিদা এখন একেবারে আলাদা। 2027 বা 26-এ আবার অন্যরকম হবে। 2028। কিন্তু মিস্টার আশ মুফারা সবসময় আগেভাগেই ভাবেন, ধরো আমরা যদি 2030-এ পৌঁছে যাই, কিভাবে বিশ্ব প্রযুক্তির প্রতি প্রতিক্রিয়া দেখাবে? আমাদের কি সেই বৈশ্বিক চাহিদা সামলানোর ক্ষমতা আছে? ঠিক এই বিষয়টাই মিস্টার আশ মুফারা ভাবছেন, আর উনি সবসময় সময়ের থেকে এগিয়ে থাকেন, যাতে সবাই যখন আসবে তখন ওটার সঙ্গে একেবারে লেগে থাকবে।